সবাইকে নমস্কার। আমি আবারও ফিরে এসেছি। সনাতনী হিন্দুদের জন্য লড়ছি, মনোজ সনাতনী। আজকে বেশি কথা বলবো না, খুব সামান্য কয়েকটা কথা বলবো। আচ্ছা, আমরা বলি আমরা বৃহত্তর সনাতনী ধর্মের মানুষরা, গোষ্ঠীরা ভারতবর্ষে বাস করি। আচ্ছা, যখন রাস্তাঘাটে চলাফেরা করা হয় তখন বিভিন্ন ধর্মের মানুষদের মোটামুটি একটা শারীরিক গঠনগত বা পোশাকগত বিষয় দিয়ে তাদেরকে চেনা যায় যে এরা এই ধর্মের মানুষ, এরা এই ধর্মের মানুষ। আর একমাত্র আমরা যারা সনাতনী, আমাদের কোনো পরিচয় আমাদের ধর্মের পোশাকে আশাকে বা আমাদের শরীরের মধ্যে কোনো পোশাকের বা কোনো পরিচয়ের ছাপ থাকে না যে আমরা সনাতন ধর্মের মানুষ। দেখে অনেক সময় মনে হয় যে এই মানুষটা কি আমাদের সনাতন ধর্মের লোক? না না না, মনে হচ্ছে না। এই যে মনে না হওয়া, তার জন্য এখন দেখবেন, এর মধ্যে বলে নেওয়া ভালো, এখন দেখবেন অনেক মানুষ রাস্তাঘাটে আমাদের ধর্মীয় কালচারে ফিরে এসছে। যেমন সুপ্রভাতের জায়গায় কেউ কেউ আমাদের এই বাংলায় হরে কৃষ্ণ, প্রত্যুত্তরে রাধে রাধে, এই ধরনের কথাবার্তা তারা বলা শুরু করেছে, যেটা অন্যান্য স্টেটে অলরেডি তারা বলে। পুরীতে গেলে বলে সকালবেলা জয় জগন্নাথ। দেখবেন, আপনারা গেছেন তো, আমি গেছি। উত্তরপ্রদেশে গেলে দেখবেন ওরা বলে রাম রাম ভাই। ওরা একে অপরকে দেখে বলে। তবে ওরা কিন্তু উত্তরপ্রদেশে, আর পুরী যে কথা বললাম, পুরীতে জয় জগন্নাথ সবাইকে বলে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে জয় জগন্নাথ ওরা বলে, এবং প্রত্যুত্তরে জয় জগন্নাথ বলে বলতে হয়। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, এসব জায়গায় যে রেওয়াজটা আছে, মধ্যপ্রদেশে যে রেওয়াজটা আছে আর কি, সেটা সকালের দেখা হলেই একজন সনাতনী আর একজনকে রাম রাম ভাই এটা বলে। রাম রাম ভাই আমরা বলি না, আমরা হরে কৃষ্ণ বলি। একই ব্যাপার, ঈশ্বরের নাম আমরা করি। তো আমাদের বাংলায় কিন্তু ওইরকম গড়ে বলা যাবে না। ওরা ওখানে মেজরিটি, এবং ওরা ওখানে সনাতনীরা খুব অ্যাক্টিভ, সংগঠিত, যেটা পশ্চিমবাংলার বাঙালি সনাতনীরা আমরা সংগঠিত নই। তাই আমরা কিন্তু জোর করে বলতে পারি না একে অপরকে দেখলে যে হরে কৃষ্ণ। কারণ ভদ্রলোক যদি মুসলিম হয়ে গিয়ে থাকে, দেখে মনে হচ্ছে যেন সনাতনীদের মতো পোশাক আশাকে কোনো ছাপ নেই। কিন্তু একটা চায়ের দোকানদার, সে তার গ্রাহককে হট করে ওইভাবে বলে বসতে পারে না যে হরে কৃষ্ণ। কিন্তু আমাদের দেখলে চায়ের দোকানদার বলে হরে কৃষ্ণ দাদা, আমরাও তখন বলি রাধে রাধে। তো এই যে আমরা সনাতনী যারা ঘুরে বেড়াই, আমাদের কিন্তু একটা পরিচয়পত্র রাখতে হবে। যেমন হয়, আমার কথা ভালো লাগবে না আপনাদের, প্রথম কথা বলছি, ভালো লাগবে না, হয় আপনি একটা গলায় কণ্ঠী মালা রাখুন, না হয় হাতে এরকম বাবার তাগা রাখুন,
তারকেশ্বর ধামের তাগা, অথবা আপনি অন্তত সপ্তাহে 2 দিন শনিবার মঙ্গলবার কপালে লাল টিপ পরে রাস্তায় স্নান করে লাল টিপ পরে বেরোন। মানুষ, এলাকার মানুষ আপনাকে চিনুক। অনেক মানুষই আপনাকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে যে আপনি সনাতনী কিনা। আর আমরা আমাদের পরিচয়টা খুব গোপন করতে ভালোবাসি। আমরা নিজেদেরকে ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা সনাতনীরা এতটাই নিজেদের ধর্ম থেকে পিছিয়ে গিয়ে অন্য ধর্মের মানুষকে হাইলাইট করতে শুরু করেছি। বিশেষ করে সেকুলারপন্থী কিছু মানুষ, এরা বিষের থেকেও ভয়ঙ্কর বিষাক্ত, আলবিষ কালবিষ। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি আলবিষ কালবিষ। তাই আমি বলছি যে এত সেকুলারিজম না দেখিয়ে আপনি যে সনাতন ধর্মের মানুষ, তার একটা পরিচয়পত্র অন্তত নিজের শরীরে বহন করে রাস্তায় চলাফেরা করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে এই ধর্মের মানুষটা, এই যে মানুষটা আমাদের সনাতন ধর্মের মানুষ। ধর্মীয় জ্ঞান, বিশাল জ্ঞান ওসব দরকার খুব কম আছে। আগে নিজের পরিচয়, সঙ্গবদ্ধতা, এর একটা প্রয়োজন আছে। সেই কারণে আমাকে এই ময়দানে এরকম ইউটিউবে বসে ভাষণ দেওয়ার জন্য আমি বসে গেছি। ইউটিউবে বসে আমি এরকমভাবে ভাষণ দেওয়ার জন্য বসে গেছি। কারণ কি, আমার সত্যি কথা বলতে আমার ওই বেদ, উপনিষদ, ব্লা 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 আরও যা আছে, আমার অত জ্ঞান নেই। আমি ঈশ্বর বিশ্বাসী। আমি ভগবান শ্রীকৃষ্ণের গীতা কিছু কিছু অংশ পাঠ শুনেছি, ব্যাখ্যা শুনেছি, বুঝেছি তো অন্তর দিয়ে যে তার মধ্যে কত বড় পরিকল্পিত কথাবার্তা বলা আছে। কিন্তু তার মানে এই নয় যে আমি পণ্ডিত হয়ে বসে আছি। আমাকে দেখে আমরা কত বোকা, আমাকে কেউ কেউ বলে সাধু বাবা হয়ে যাচ্ছেন নাকি? আমি সাধু? আমি কি সাধনা করার জন্য রাস্তায় বা আমি বাড়িতে আছি বা এই বেশটা আমার? সাধু কাদের বলা হয়? যারা ঘর সংসার ছেড়ে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে, জঙ্গল হোক, পাহাড় হোক, নদীর পাশে হোক, বা একান্ত কোনো ফাঁকা একটা এলাকা, মানুষ জগৎ থেকে দূরে গিয়ে তারা একটা সাধনা নিয়ে বসে, একটা ধ্যানে মগ্ন হয়ে কোনো একটা জিনিস সাধনা করে। সাধনা করে যখন সিদ্ধি লাভ করে তখন তারা সাধু বাবা হয়। আমার এই পোশাকটা হচ্ছে সন্ন্যাসী পোশাক। আমি ভগবান শিবের ভক্ত। এই রুদ্রাক্ষটা পরি, হর হর মহাদেব, ভগবান শিবের ভক্ত। আপনারা বলবেন আপনি কত কিছুর ভক্ত। শিবের ভক্ত বলছেন, আবার কৃষ্ণ ভক্ত। না, আমি কৃষ্ণ ভক্ত। আগে আমি কৃষ্ণ ভক্ত, কারণ ওইটা হচ্ছে শেষ। তাই আমি বলছি না যে আমি কালী ভক্ত, দুর্গা ভক্ত। আমি কিন্তু সব কিছুরই ভক্ত, কিন্তু আমি কৃষ্ণ ভক্ত। তা আপনাদের বলছি যে আপনারা একটা পরিচয় তৈরি করুন আপনাদের শরীরের মধ্যে, যে আর যাতে করে চেনা যায় আপনি সনাতন ধর্মের মানুষ। একটা তাগা, একটা রুদ্রাক্ষ, 2টো রুদ্রাক্ষ ধারণ করলেন। এই রুদ্রাক্ষ মুসলিমরা ধারণ করবে না, গ্যারেন্টি আছে। 2টো রুদ্রাক্ষ ধারণ করলেন বা গলায় পরলেন, সেটা বাইরে ঝুলিয়ে রাখলেন। কিংবা সকালে অনেকে রোজ স্নান করে লাল টিপ পরে বেরোন, খুব ভালো, খুব শ্রদ্ধা করি তাদের। এবার এটা করলে হবে কি, যে আমরা এখানে যে রেওয়াজটা তৈরি করার চেষ্টা করছি, বিভিন্ন দোকানদারকে আমরা বলছি বাংলার বুকে যে আপনারা সনাতন ধর্মের মানুষ দেখলে একটু ধর্মীয়
আবহাওয়াটাকে তৈরি করার চেষ্টা করুন, যেটা হারিয়ে গেছে। 70 বছর ধরে রাজনৈতিক দলাই মলাই, তারপরে আবার একটা রাজনৈতিক চাপানোতর। বর্তমান পরিস্থিতিটা একটু পাল্টেছে। সে কেন্দ্রে যে সরকারই থাক না কেন, আমি প্রত্যেকটা সরকারের একটু করে কথা বলুন যে 70 বছর ধরে আমাদের, বিগত 70 বছরে আমরা একটা জমানা ছিল এক সরকারের, তারা একদম দলাই মলাই করে ভেঙে চুরে খান খান করে দিয়েছে আমাদের সনাতন ধর্মের কালচারটাকে। তারপরে কি যে সমস্ত সরকার এসছে তারা একেবারে তুচ্ছতা ছিল এই ব্যাপারে, তাদের কোনো স্বার্থ, তারা স্বার্থ দেখেছে, স্বার্থ, নিজ স্বার্থ যেদিকে আছে সেদিকে। বর্তমান পরিস্থিতি কিছুটা আমাদের সনাতন ধর্মের মানুষদের অনুকূল অবস্থায় এসছে ভারতবর্ষ। তাই বলছি, একটুখানি আপনারা নিজেরা আস্তে আস্তে আমাদের ধর্মীয় কালচারের মধ্যে ফিরে আসুন, তাহলেই গড়ে উঠবে সঙ্ঘবদ্ধতা। শুধু মহিলারা ঘরে ঘরে তুলসী পুজো করবে, ঘরের মন্দিরগুলোয়, ঠাকুর মন্দিরগুলোয় পুজো অর্চনা করবে, আপনি বৃহস্পতিবারে খালি ফুলটা বহন করে বাড়িতে পৌঁছে দেবেন, ছুঁড়ে ফেলবেন, এই জিনিসটা আর কাম্য নয়। আপনি বাড়ির পুরুষ, আপনি শিলমোহর লাগিয়ে আপনি নিজে আমাদের সনাতনী কালচারে ফিরে আসুন। যত পশ্চিমবঙ্গের মায়েরা আছে তারা কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে এখনো ধারণ করে আছে। ভিডিও আজকে বেশি বড় করব না, আজকের এইটুকুই থাক। আমাদের সঙ্ঘবদ্ধ হতে গেলে প্রথমে আমাদেরকে নিজের একটা পরিচয়, একটা কিছুমাত্র একটা নিশানা, যে দেখলে পরে আপনাকে একজন সনাতনী বলে মনে হয়, সেই সনাতনী নিশানাগুলো আপনারা অনুসরণ করুন। আর ধীরে ধীরে আমরা আমাদের ধর্মীয় কালচারটাকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে কেউ আমাদের এদেশ থেকে আর তাড়াবার গল্প নয়, মারার গল্প নয়, এবং কোনো রাজনৈতিক পার্টি আমাদের অবহেলা করা তো দূরের কথা, সবাই আমাদের তেলাবে। কারণ আমরা ধর্মীয় কালচারে ফিরে এসেছি, আমরা সঙ্ঘবদ্ধ হয়েছি, আমরা ভারতবর্ষের মেজরিটি সনাতনী হিন্দু মানুষ। তাই আমরা সবাই যদি সঙ্ঘবদ্ধ হয়ে যাই, সেটা একটা বিশাল শক্তি। সেই শক্তিটাকে ফিরিয়ে আনার জন্যই আজকে আমাদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ন্যাসী মানুষরা এই ভিডিও করে করে ছাড়ছে। এইগুলোর গুরুত্ব আছে, এগুলো বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এগুলো গুরুত্ব আছে, এগুলো বোঝার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। রাধা মাধব আপনাদের সকলের পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা দিক, সবাইকে সুস্থ রাখুক, আপনারা সবাই ভালো থাকুন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও আজকে এখানে শেষ করছি। নমস্কার।